স্নান সেরে অতনু আর অতুলের জন্য ফল কাটতে বসেছে নীরা। অতনুর বউ হচ্ছে নীরা। কি অদ্ভুত নিয়ম! অশৌচের মধ্যে নাকি স্নান করে ফল খেতে হয়, যা অন্য সময় করা যায় না। নীরার শাশুড়ি মহামায়া দেবী মারা গেছেন আজ 4 দিন। 2 ছেলে 2 বৌমা ও একটি করে নাতি নাতনি রেখে গত হয়েছেন তিনি। মাথা ভিজিয়ে স্নান করেছে বলে চুলগুলো খুলেই বসেছে সে। তখন কটা হবে? বেলা 12:30। বাইরে ঝকঝকে রোদ। হঠাৎ নীরার পিছনের দরজাটা একটা হালকা আওয়াজে খুলে গেল। কেউ এসেছে ভেবে পিছনে তাকিয়ে নীরা দেখে কেউ কোথাও নেই। পাশের ঘরে 2 ভাই শ্রাদ্ধের আয়োজনের আলাপ আলোচনায় ব্যস্ত। হঠাৎ কোথা থেকে যেন দমকা বাতাস খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে। নীরা অনুভব করে তার কোমর থেকে একটা ঠান্ডা স্রোত যেন উপর দিয়ে উঠে গেল। তাড়াতাড়ি খোলা চুল জড়িয়ে নিল সে। বিকেলের দিকে জ্বর এসেছে নীরার, তাই টুকটাক কাজগুলো তার যা চুমকি করছিল। মহামায়া সারা জীবন সংসার নিয়ে থেকেছেন। তার সবসময় চিন্তা ছিল তিনি না থাকলে তার বৌমারা পারবেন না সংসার সামলাতে। ছোট বৌমারা থাকে ব্যাঙ্গালোরে। বাড়িতে কেবল অতনু, নীরা ও তাদের 7 বছরের মেয়ে তন্নি। নীরা আর কিছুই খায়নি রাত্রিরে। শরীরটা খুব খারাপ লাগছে। বিছানা থেকে একদমই উঠতে পারছে না সে। হঠাৎ কি হলো সেটা কেউই বুঝতে পারছে না। যাই হোক, সারাদিনের ধকলের পর রাতে সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়েছে। নীরা বাথরুম যাওয়ার জন্য উঠতে গিয়ে টলে পড়ে গেল বিছানাতেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মনে জোর এনে উঠে বসল। তারপর আস্তে আস্তে বাথরুমে গেল চোখ মুখে জল দিতে। হঠাৎ সামনের আয়নায় চোখ পড়তেই স্থির হয়ে গেল সে। এ কি দেখছে নীরা? তার শাশুড়ি পা ছড়িয়ে তারই কাঁধে বসে আছে। পিঠে, কাঁধে, ঘাড়ে অসহ্য এক যন্ত্রণা অনুভব করছিল সে। সাংঘাতিক একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান যখন এলো তখন তার মুখের ওপর ঝুঁকে আছে পরিচিত কিছু মুখ, অতনু, চুমকি আর তন্নি। সবাই উৎসুক চোখে জানতে চাইছে কি হয়েছিল। কি গো দিদি, কি হলো তোমার? নীরার হঠাৎ মনে পড়ল আয়নায় দেখা সেই ছবি। কিছু একটা বলতে গিয়ে বুঝতে পারল তার কথা আটকে যাচ্ছে গলার কাছে। নীরা এবার তার বিছানার উল্টো দিকে রাখা আয়নাতে নিজেকে দেখার চেষ্টা করল। কই না তো, কিছুই তো দেখতে পাচ্ছি না। হয়তো আমার মনের ভুল ছিল। আজ মহামায়া দেবীর শ্রাদ্ধ। সবাই আজ যে যার মতো করে ব্যস্ত। তার মধ্যে বাড়ির টুকিটাকি সবটা যে গুছিয়ে রাখে সে আজ 7 দিন ধরে জ্বরে পড়ে আছে। যাই হোক, কাজ তো আর আটকে থাকে না। অতনুদের পরিবারের যে কোনো শুভ অশুভ কাজেই পুরোহিত মিহির ভট্টাচার্যকে ডাকা হয়। তিনি আবার তন্ত্র সাধনাও করেন। চুমকি নীরার কাছে গিয়ে বলে, ওঠো দিদি, এতদিন ধরে এত কিছু করলে আজ একটু শেষ কাজটুকু সেরে ওনাকে মুক্ত করে দাও। চুমকির জোড়াজুড়িতে উঠে বসল নীরা। স্নানের ঘরে ঢুকে আয়নাতে অজান্তেই চোখ পড়ল। মহামায়া হাসি হাসি মুখে নীরার ঘাড়ে পা ঝুলিয়ে বসেই বলে যাচ্ছেন, ভুলে গেলি কি কি করতে বলেছিলাম তোকে? শোন নীরু, এভাবে তুই আমাকে তাড়াতে পারবি না। তাছাড়া তোর চুল বেয়ে সেই যে ঘাড়ে চাপলাম সে তো ছাড়বো বলে নয়। আমাকে তাড়াবার চেষ্টাও করিস না। আমি যেমন আছি তেমনই থাকতে দে। মা, ও মা, তাড়াতাড়ি এসো, সবাই তো ডাকছে তোমায়। যা গিয়ে বস আসনে, কিন্তু একটা মন্ত্র যদি উচ্চারণ করিস, মনে রাখিস, তাহলে তন্নির ঘাড়ে আমি চাপবো। মিহির ভট্টাচার্য খুব খুঁতখুঁতে মানুষ। নীরাকে দেখে
ওনার চোখ মুখের এক অদ্ভুত পরিবর্তন ঘটে। অতনু আর চুমকিকে কাছে ডেকে বলেন, মহামায়া দেবী কিন্তু এখানেই আছেন এবং নীরার মধ্যেই আছেন। কি কি বলছেন এসব ঠাকুরমশাই? ধৈর্য রাখো, আমি তো আছি, কিছু একটা বিহিত আমি নিশ্চয়ই করব। নীরা একটা মন্ত্র উচ্চারণ করছে না, সেটা অতনু আর চুমকি খেয়াল করেছে, কিন্তু ভয়ে দুজনেই সিটিয়ে রয়েছে। পিণ্ডদানের সময় অতনু ঠাকুরমশাইয়ের কথা মতো মন্ত্র পড়ে পিণ্ডটি মাটিতে রাখতে যাবে, ঠিক সেই সময় হাত বাড়িয়ে দেয় নীরা। অতনুর হাত থেকে সেটি নিয়ে নিজের মুখে পুড়তে যাবার মুহূর্তেই কুশিতে রাখা গঙ্গা জল নীরার মাথায় ঢেলে দেন মিহির ভট্টাচার্য। আচমকাই সংজ্ঞা হারায় নীরা। বিছানায় এখনো সংজ্ঞাহীন নীরা। বাড়ির বাকিরা ঘিরে রেখেছে তাকে। ঘরের একপাশে দাঁড়িয়ে আছেন মিহিরবাবু। তিনি বললেন, আসলে এমন ঘটনা কম ঘটলেও এটা অবাস্তব নয়। আমি আজ সকালে এসেই টের পেয়েছিলাম, তারপর নিশ্চিত হলাম নীরামাকে দেখে। ওর চোখ দুটো দেখেছেন আপনারা? কি অদ্ভুত রকমের স্থির। নীরামা যখন বসতে যাচ্ছে তখন দেখলাম শরীরটা টেনে নিয়ে বসতে হচ্ছে। বাকিটা আমি বুঝে গেছিলাম, তাই সবার আগে আমি এই পিণ্ড দানের ব্যবস্থা করেছিলাম। আর আমি জানতাম পিণ্ড না খেয়ে প্রেতাত্মা থাকতেই পারে না। যাই হোক, নীরামায়ের এসব কিছুই মনে থাকবে না, তোমরা একটু খেয়াল রেখো ওর। চোখ মেলে নীরা জানতে চায়, কি হয়েছে আমার? সবাই আমাকে এভাবে ঘিরে রেখেছ কেন? আর আমি এখন বিছানায় কেন শুয়ে আছি? আমি তো ফল কাটছিলাম, আমি এখানে এলাম কি করে? বাকিটা বুঝতে কারোর বাকি রইল না যে তার 7 দিনের কিছুই মনে নেই। সারাদিনের ধকল গেছে সবার। চুমকি সবাইকে পরিবেশন করছিল। হঠাৎ একটা চিৎকারে সবাই থমকে যায়। সঙ্গে সঙ্গে ছুটে যায় স্নানঘরের দিকে। মাটিতে পড়ে আছে তন্নি। নীরা তাকে কোলে তুলে বলে ওঠে, এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে মেয়ের। 7 বছরের ফুটফুটে মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে শুয়ে আছে বিছানায়। কপালে জলপট্টি করছে চুমকি। নীরা উৎসুক চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। মাঝে মাঝে কপালে গলায় হাত দিয়ে জ্বরের উত্তাপ মাপার চেষ্টা করছে। সকলে ভয়, অস্বস্তি ও দুশ্চিন্তায় একেবারে কুঁকড়ে আছে। নীরার যদিও মেয়ের জ্বর নিয়ে চিন্তা আছে, তবে মহামায়া সংক্রান্ত কিছুই তার মনে নেই, যা যা ঘটেছে গত 7-8 দিনে। মেয়ের মুখের ওপর ঝুঁকে পড়ে নীরা জিজ্ঞেস করে, তন্নি, ও তন্নি, একবার চোখ খোল মা, দেখ জ্বর এক্ষুনি কমে যাবে। ওষুধ খেয়েছিস, কাকিমণি জলপট্টি করছে, দেখিস একদম ঠিক হয়ে যাবি তুই। আস্তে আস্তে চোখ খোলে তন্নি। চোখ দুটো টকটকে লাল। নীরাকে সে বলে সে বাথরুমে যাবে। তন্নিকে বাথরুমে নিয়ে এলো নীরা। মেয়েকে নিয়ে বেসিনের কাছে দাঁড়াতেই হঠাৎ কোঁকিয়ে ওঠে তন্নি। মা মা, দেখো ঠাম্মি। কোথায় ঠাম্মি সোনা? দেখো ঠিক করে, কেউ কোথাও নেই তন্নি, শুধু তুমি আর আমি এখানে। এই যে, এই তো ঠাম্মি। নিজের কাঁধে হাত রেখে চোখ বুজে ফেলে ছোট্ট মেয়েটা। নীরা শুদ্ধ বাড়ির সকলে এবার সত্যিই ভয় পেয়ে যায়। অচেতন হয়ে নেতিয়ে পড়েছে তন্নি। অতনু ফোন করে মিহির ভট্টাচার্যকে সব জানায়। মিহিরবাবু আশ্বস্ত করেন পরের দিন সকালেই তিনি আসবেন। কাজ মিটে গেছে আজ 2 দিন হলো। অতুল আর চুমকিদেরও ফেরার দিন এসে গেছে, কিন্তু বাড়ির এমন ভয়ানক পরিস্থিতির কারণে ওদের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। ঘরের মধ্যে
চুমকির ছেলে তাতাই নিজের মতো করে খেলছিল। হঠাৎ চুমকির দিকে তাকিয়ে তাতাই বলে উঠল, মা, ওই দেখো ঠাম্মি। ঠাম্মি? কোথায় ঠাম্মি? ঠাম্মি কোথা থেকে আসবে বাবা? ঠাম্মি আর আমাদের কাছে কোনোদিনও আসবে না সোনা। না, ওই তো দেখো, তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে হাসছে ঠাম্মি। ঘুরে তাকায় চুমকি, কিন্তু কিছুই দেখতে পায় না সে। সারা বাড়ি জুড়ে এক অদ্ভুত নৈশব্দ বিরাজ করছে। এইসব অদ্ভুতুরে অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না কেউই। তবে একরকম মেনেই নিয়েছে সবাই যে মহামায়া দেহত্যাগ করলেও ইহলোক ত্যাগ করতে পারেননি। রাতে সবাই একটা ঘরেই রয়েছে। কোনো ক্রমে রাতটা কাটানোই এখন মূল ব্যাপার। রাত তখন 1:45 হবে। ক্লান্তিতে চোখ লেগে গেছে সবারই। তন্নি একটু নড়ে ওঠে। তন্দ্রা ভেঙে যায় নীরার। হঠাৎ তন্নি বলতে শুরু করে, কেন রে নীরু, কতবার তোকে বললুম আমাকে থাকতে দে এখানে। আমার নিজের হাতে গড়া সংসার, আমার স্বাদের নাতি নাতনিগুলোর সাথে আমাকে একটু হেসে খেলে থাকতে দে। কেন এত সমস্যা হচ্ছে তোদের? আমি তো কারুর কোনো ক্ষতি করিনি, নিজের মতো করেই তো থাকতে চাইছি। তোরা আমাকে এভাবে তাড়িয়ে দিতে এত উৎসাহিত কেন রে? তোকেও তো আমি কোনো কষ্ট দিইনি বল, শুধু তোর শরীরের মধ্যে দিয়েই আমি থাকতে চেয়েছিলাম। সবাই মিলে ওই ভট্টাচার্যকে ডেকে আমায় বিদায় করতে উঠে পড়ে লাগলি। কিন্তু আমি কেন যাব আমার এই সংসার, আমার পরিজনদের ছেড়ে? কোথায় যাব আমি? একবারও ভাবছিস না তো আমার কথা? চিৎকার করে উঠে নীরা মেয়েকে জড়িয়ে ধরে। সবার তন্দ্রা ছুটে যায়। নীরার এবার মনে পড়ে যায় আয়নায় দেখা তার কাঁধে বসে থাকা তার শাশুড়ির কথা। তার সাথে কি হয়েছিল সবটাই এবার তার মনে পড়ে যায়। ধর্মর করে সবাই বিছানার পাশে আসে। তন্নি আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। কোনো অস্বাভাবিকতা নেই তার মধ্যে। কি হয়েছে দিদি? অমন চিৎকার করে উঠলে কেন? নীরা কোনো কথাই যেন আর বলতে পারছে না। এক অজানা ভয়ে আবার সেই কথাগুলো দলা পাকিয়ে আটকে আছে তার গলার কাছে। সকাল 9টা নাগাদ মিহির ভট্টাচার্য আসেন। তন্নিকে তিনি একবার দেখেই সব বুঝে যান। সবাই একরকম চুপ করেই আছে। নীরা বলে, জানেন মিহির কাকু, মা কিন্তু আমাদের মধ্যেই থাকতে চাইছেন। হাজার হোক সংসারের প্রতি মায়া মমতা ওনার বরাবরই বেশি মাত্রায় ছিল। আমার যদিও মনে ছিল না সব কথা, কিন্তু কাল রাতের একটা বিশেষ ঘটনা আমাকে মনে করিয়ে দিল পুরো ঘটনাটা। মা মারা যাবার পরপরই আমার জ্বর এসেছিল ঠিক তন্নির মতনই। বাথরুমের আয়নায় আমি স্পষ্ট দেখেছি মা আমার কাঁধে বসেছিল। একবার নয়, দুবার আমি দেখেছি সেটা। মা আমাকে স্পষ্টই কিন্তু জানিয়েছিলেন তিনি এখানেই থাকতে চান, আর আমি যেন কোনো রকম কোনো মন্ত্র পুজো কিছুই না করি তাকে মুক্ত করার জন্য, তাহলে তিনি তন্নির কাছে যাবেন। আমি কিন্তু কিছুই নিয়ম পালন করিনি মায়ের নির্দেশ মতোই। কিন্তু তাও মা কেন তন্নিকে এভাবে কষ্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না। কাল রাতে মা আমাকে আবার সেই একই কথা বলেছেন তন্নির মুখ দিয়ে। মিহির কাকু, আপনি কিছু একটা করুন প্লিজ। মায়ের খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। সংসারটা মা যে বড্ড ভালোবাসতেন কাকু। আপনি এমন কিছু করুন যাতে মা এখানে থেকে যেতে পারেন আর আমাদেরও কোনো অসুবিধা না হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নীরা? মিহিরবাবু বললেন, নীরামা, তোমার কথা শুনে তোমার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল আমার। কিন্তু ইহলোক আর পরলোকের যাতায়াতের পথ যে বড়ই জটিল। আমাদের দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরশাশ্বত। সেই আত্মা যখন দেহ ছেড়ে দেয় তখন আর ইহলোকে জায়গা নেই তার। বরং তাকে মুক্তি না দিলে পরলোকের পথও যে সুগম হবে না মা।
মহামায়া দেবীর ক্ষেত্রেও তাই হচ্ছে। সংসারের মায়ার বন্ধনে উনি এখনো আটকে আছেন। কিন্তু অতৃপ্ত আত্মাকে এভাবে যে কষ্ট দেওয়া ঠিক নয় মা। ওনাকে মুক্ত করতে পারলে সবার মঙ্গল। শোনো, বাড়িতে 9 জন ব্রাহ্মণ ডেকে একটা মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করতে হবে। এই যজ্ঞই একমাত্র পথ। অতুল আর অতনুও একই সাথে সম্মতি জানায়। মিহির ভট্টাচার্য বাকি 8 জন ব্রাহ্মণের সাথেই শুরু করে দিয়েছেন যজ্ঞের কাজ। এদিকে সকাল থেকে তন্নির জ্বর একদমই নেই। একেবারে সহজভাবেই উঠে ছোটাছুটি করছে ভাইয়ের সাথে। বাড়ির সকলে ভীষণ খুশি। হঠাৎ করেই সব কিছু স্বাভাবিক ঠেকছে। বিকেল 5টা বেজে গেছে সব কাজ শেষ হতে। ঘরে এসে বসলো অতুল আর অতনু। অনেক দিন পর বাড়িটা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। কাল সকালে ব্যাঙ্গালোর ফিরছে অতুলরা। খাওয়া দাওয়া সেরে সবাই শুতে যাওয়ার জোগাড় করছে। বাচ্চারা আগেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে যায় তাতাইয়ের। দেখে মাথার পাশে বসে আছে তার প্রিয় ঠাম্মি। হালকা হাসি হেসে মহামায়া বলে ওঠেন, তাতাই সোনা, কাল তো তুমি ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছ। এবারে ভাবছি আমিও তোমাদের সাথেই যাই। কি বলো তাতাই সোনা? দু চোখ ভরা জিজ্ঞাসা নিয়েই ঠাম্মির মুখের দিকে তাকিয়ে থাকে তাতাই।